अब ये सोच लिया तुझको सो चुके हैं कदम उनको रो। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি, তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং তার সাথে হচ্ছে বসন্তের শুভেচ্ছা সকলকে। সিঙ্গেলদের জন্য কী বা বসন্ত কী বা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যাই হোক এখন হচ্ছে আমরা যেটা করবো আমাদের মূল কাজে যেতে হবে। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি হচ্ছে মেকিং করার জন্য আমাদের বেশ কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। নিচ থেকে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখানে রেশিও এবং ফরম্যাট যে কোনো দুইটা একটা থাকতে পারে। তো আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে 9:60 যে রেশিওটা এটাকে সিলেক্ট করে আপনি আপনার অনুযায়ী এটাকে কোনোরকম ফুল স্ক্রিন করলে হবে। ওকে, চাইলে রোটেট করে নিতে পারেন এবং আপনি আঙুলের সাহায্যে জুম করে যতটুকু প্রয়োজন। তো এখান থেকে আমরা জুম করে নিব যতটুকু আমরা স্ট্যাটাস ভিডিওটা মেকিং করতে চাই। তারপর ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করব। তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এখানে ওভারলে বলে অপশন দেখতে পারবো। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে একটা টেমপ্লেট গ্রিন স্ক্রিন যে টেমপ্লেটটি দেখতে পাবো এটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু ফুল স্ক্রিন করে এখান থেকে হচ্ছে আমাদের আবারও স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফটো অপশনে যেতে হবে। দেন এখান থেকে আপনি যেই ফটোটা রাখতে চান, অর্থাৎ আপনার এখানে যেই ফটোটা যুক্ত করবেন গ্রিন স্ক্রিনে, আপনি যে কোনো পিকচার এখানে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে যদিও এটা স্যাড স্ট্যাটাসের ভিতরে চলে যায়, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস, সেক্ষেত্রে আমরা এখানে একটা স্যাড স্ট্যাটাস ভিডিও মেক করে দেখাচ্ছি। ওকে, আপনি চাইলে এখানে স্যাডের জায়গায় আপনি স্যাড সংটাকে চেঞ্জ করে এখান থেকে লাভ সং অথবা যে কোনো সং দিয়ে আপনি আপনার মতো করে কাপড় ফটো বা সিঙ্গেল ফটোকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, সেম যেরকম করতে হবে কোনো কথা না, জাস্ট আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটা যে গ্রিন স্ক্রিনটা আছে এই গ্রিন স্ক্রিনটা আমাদের যেই পজিশন আছে ওই পজিশনটাকে এটাকে রোটেট করে নিতে হবে পিকচারটাকে। ওকে, যেহেতু আমাদের অ্যাঙ্গেল আছে কিছু না, সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করে নিলাম। নেওয়ার পরে পিকচারটা যেখানে রাখবো ঠিক ওই পজিশনে এই পজিশনে রাখবো। রাখার পর আমরা যতটুকু রাখতে চাই ততটুকু করে দিব। ওকে, আমরা আপাতত এতটুকু রাখছি, পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো এখানে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো এবং কম্বোতে যাওয়ার পর এখানে অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো। ওকে, আমরা এর ভিতর থেকে স্কেচ অ্যান্ড হচ্ছে ডিস্টর্টটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো এখানে পিকচার সিলেক্ট করতে পারেন। দেন ঠিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো এই যে ফটোসের লেয়ারে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা টুলস দেখতে পাবো, যে টুলসগুলোকে রাইট সাইড স্ক্রল করলে দেখতে পাবো লেয়ারে ক্লিক করে এখান থেকে ওয়ানটাকে সিলেক্ট করলে আমরা আমাদের ফটোটাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো, অর্থাৎ আমাদের গ্রিন স্ক্রিনের নিচে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো গ্রিন স্ক্রিনের টাচ দেবো। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে নিচে টুলসগুলো দেখতে পারবো এখানে আমরা কাট আউট বলে অপশন দেখতে পারবো। কাট আউটে ক্লিক করার পর ক্রোমা কিতে ক্লিক করবেন এবং কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো। তারপর ইন্টেন্সিটিতে ক্লিক করবেন। এখান থেকে ইন্টেন্সিটিতে আমরা যে গ্রিন স্ক্রিনটা আছে এই গ্রিন স্ক্রিনটাকে আমরা ফুলি রিমুভ করে দেবো। দেন শ্যাডো অপশন পাবেন। আপনার যদি শ্যাডো থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট করে ঠিক অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা যদি চাপ দিই তাহলে কিন্তু জাস্ট আমরা এখানে ফটোটাকে দেখতে পারবো। তারপর স্টার্ট পজিশনে চলে যাবো। সরি, এটা আমাদের লেয়ারটা কাটিং হয়ে গেছে। তো যাই হোক আমরা স্টার্ট পজিশনে যাবো। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা হচ্ছে একটি ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এই ওভারলে ইফেক্টটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করে নেবো। না পর এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করে দেবেন, ফিল্টার অপশনে ক্লিক করবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর একটা মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা যেটা করবো অ্যাড অডিও, তারপর হচ্ছে সাউন্ডে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফাইলটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার মিউজিকটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের মিউজিকটাকে আমরা খুঁজে বের করি। সরি, এখান থেকে আমাদের ফাইলে যেতে হবে। এখানে আমরা ফ্রম ডিভাইস দেখছি। ফ্রম ডিভাইসে গেলে আপনার ডিভাইসের যত এখানে সাউন্ড আছে অর্থাৎ মিউজিক আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা মিউজিকটিকে জাস্ট প্লাস এখানে চাপ দিয়ে সিলেক্ট করবেন। মিউজিকটা যেহেতু 28 সেকেন্ডে আপনি 28 সেকেন্ড করে নিতে পারেন অথবা তার থেকে কমও করতে পারেন। ওকে, তো আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ফটো সেন অ্যানিমেশন এবং গ্রিন স্ক্রিন এবং সব কিছু এখানে পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু যদি আপনার ঠিকঠাক হয় তাহলে ভিডিও রেজুলেশনটাকে অবশ্যই 1080 রেখে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। আমি যেটা বলছি ভিডিও এখানে মিউজিকের লেন্থ হচ্ছে 28 সেকেন্ড, আপনি চাইলে তার কম বেশি করে রাখতে পারেন এবং এখানে যে কোনো মিউজিক আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর তো ভিডিওটিকে শেষ করার আগে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে।